তালিকা দিল এটা কি পড়ে আমাদের জন্য? এটা ক্রিয়া সম্পাদক আপনাদের যে মাউস ক্রিয়া সম্পাদক এখানে 100 সংগঠন আছে বাইরে ভাই 100 সংগঠন আছে আপনার তালিকা কেন চাইলেন ওখান থেকে বলেন কার্ড দেখে চলে আসে যারা দর্শক আছে দর্শকদের কাছে জিজ্ঞেস করেন আমরা ঢুকবে কেউ ঢুকবি না দরকার নাই তালিকার বাইরে আমরা যাব না। এইরকম একটা ইভেন্ট বাংলাদেশের খেলা মানুষ দেখতে পারতেছে না। কক্সবাজারের অনলাইন মিডিয়া যারা কক্সবাজারের সাংবাদিক মহল আছে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদেরকে কাভারেজে আনতে দেওয়া হচ্ছে না। খেলাটা তো 71 টিভি আছে থাকুক, সমস্যা নাই, সময় টিভি আছে থাকুক, আপনাদের আরও গাজী টিভি আছে থাকুক, সব সাংবাদিকদের তো একটা রাইটস আছে। এখন তো আর কোনো ফেসিবাদ সরকার নাই, এখন তো আর কোনো ফেসিজম নাই। এখানে আমাদের আসলে অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, আমাদের সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। এখানে আমি অনেক দূর থেকে আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল, আমি মিটিং না করে আমি মিটিংয়ে 5 মিনিট আমি অ্যাটেন্ড করে আমি বাংলাদেশের নারীর টানে আমি চলে আসছি, বাংলাদেশের দেশপ্রেম থেকে আমি চলে আসছি খেলা দেখার জন্য। আমার বাংলাদেশ সাউথ আফ্রিকা উমেনের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং উমেন টিম কিন্তু খেলতেছে, কিন্তু আমি টিভিতে দেখতে পারি না আমার কক্সবাজারে খেলা চলাকালীন সময়। দর্শকদের জন্য গতবারও এরকম অনেক ইভেন্টে কিন্তু সামিয়ানা টাঙিয়ে কিন্তু খেলা দেখার সুযোগ করে দেওয়া হয়েছিল। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা কোথায়? বাংলাদেশ জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা কোথায়? আপনারা এইভাবে তো মানে একা একা কোনো মানুষ নাই, কোনো জন নাই, শুধু আপনাদের কর্মকর্তা কর্মচারীরা খেলা দেখবে আর আমার দেশের সাধারণ মানুষ, আমাদের কক্সবাজার জেলার মানুষরা খেলা দেখবে না। এরকম তো হইতে পারে না। এটা তো পুরোপুরি একটা অন্যায়, একটা অবিচার, একটা জুলুম আমাদের কক্সবাজার জেলাবাসীর প্রতি হচ্ছে। কক্সবাজারের সাংবাদিকদের জন্য একটা জুলুমের শিকার হচ্ছে ওনারা। আমি এটা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমি বিসিবির দৃষ্টি আকর্ষণ করছি এবং বাংলাদেশ ক্রীড়া সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা কিন্তু অনেক দূর থেকে গুরুত্বপূর্ণ কাজ থাকা সত্ত্বেও আমরা কিন্তু টিকিটের ব্যবস্থা করলে আপনারা করতে পারতেন, এটাও করলেন না। ঢুকতে গেলে আমাকে বলা হচ্ছে আপনি কোনো কর্মকর্তা কর্মচারীর পরিচিত কিনা। বাইরে আমরা তো কর্মকর্তা কর্মচারীর এইরকম পরিচিত না, আমরা তো সাধারণ মানুষ হিসেবে আমরা খেলা দেখতে আসছি বাংলাদেশের অ্যাজ একজন সিটিজেন হিসেবে, একজন নাগরিক হিসেবে এবং কক্সবাজার জেলার একজন স্থানীয় নাগরিক হিসেবে। তো আমরা খেলা দেখার সুযোগ পাচ্ছি না এবং আমার সাংবাদিক ভাইদের কিন্তু এখানে নিষ্পেষিত করা হচ্ছে, ওনাদের কিন্তু এখানে সুযোগ দিয়ে হচ্ছে না। খেলাটা যে কক্সবাজারের জেলার মানুষ অনেকে কিন্তু এই খেলাটা কোথায় সম্প্রচার করা হচ্ছে, যেমন টি স্পোর্টসও হচ্ছে, অনেকে কিন্তু জানে না, অনেকের কিন্তু আবার টাচ মোবাইলও নাই, কিন্তু বাংলাদেশের খেলা চলতেছে এটা জানে, বাংলাদেশ নারী টিমের খেলা চলতেছে, ইমার্জিং টিমের খেলা চলতেছে এটা জানে। কিন্তু অনেকে কিন্তু দেখতে চাইলেও ওই দেশীয় যেগুলো নিউজ আছে ওইগুলোতে যদি অনলাইন পোর্টালগুলোর অনুমতি দেওয়া হয় এবং আমাদের সাধারণ মানুষ আমরা হয়তো এখানে অনেকজন এসে বারবার ফিরে যাচ্ছি, আপনারা সামিয়ানা টাঙ্গাই খেলা দেখার ব্যবস্থা করার জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এই স্টেডিয়ামের গেটে দেখলাম যে একটা তালিকা, এই কিছু সাংবাদিকের নাম এবং গণমাধ্যমের নাম টাঙানো হয়েছে। তো আমরা প্রবেশ করতে চাইলাম, কিন্তু আমাদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারা বলল যে এখানে স্টেডিয়ামের কর্তৃপক্ষ থেকে কক্সবাজার প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক MR মাহবুবের কাছে একটি তালিকা চেয়েছে। মাহবুব যে তালিকা দিয়েছে ওই তালিকা মতেই যাদের নাম রয়েছে তারাই নিউজ কভার করতে পারবে, অন্যদের নিউজ কভার করার কি নেই, অনুমতি নেই। তো আমার মতো এখানে এখন টিভি, ডিবিসি, সময় টেলিভিশন, 71 টেলিভিশন, নিউজ 24, চ্যানেল 24, ATN নিউজ, সবাই কিন্তু এখানে এই মূলধারার এই মিডিয়াগুলোরও কিন্তু তালিকায় নাম রাখা হয়নি। আমরা মনে করি এই তালিকায় নাম না রাখাটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। এখানে গত 5 তারিখের আগে আওয়ামী লীগের যারা পদলেখন করেছে, আওয়ামী লীগের যারা সুবিধা নিয়েছে, তারা 5 তারিখের পরে এখন নতুন বিপ্লবী সেজে এই সূক্ষ্ম ষড়যন্ত্র করা হচ্ছে। অর্থাৎ পেশাদার সাংবাদিকদের যাতে এই পেশাদারিত্বে বাধা হয়, এই কারণে করা হচ্ছে। MR মাহবুব ও এই তালিকা দেওয়ার অথরিটিকে সে দিলে মূলধারা সব মিডিয়ার নাম দিতে। আর এখানে তো এত বেশি রেস্ট্রিকশনের ব্যাপার না যে এখানে টাকা পয়সা নিয়ে নিউজ কভার করতে আসবে, এমন ধরনের কোনো সুযোগ সুবিধারও বিষয় না। কিন্তু আমরা মনে করি এ ধরনের আচরণ একজন সাংবাদিক হয়েও এ ধরনের তালিকা না দেওয়াটা একটা ন্যাক্কারজনক আচরণ করেছে। আর বিসিবি কর্তৃপক্ষের কাছে প্রশ্ন রাখতে চাই, তার কাছে তালিকা চাওয়ার দরকারটা কি ছিল? যদি প্রয়োজন হতো আমাদের প্রত্যেক নিউজ হাউসের স্পোর্ট ডেস্কের যারা প্রধান আছেন তাদের কাছে যোগাযোগ করতো, তাদের কাছ থেকে আমাদের নাম সংগ্রহ করতো। কালকে যত মিডিয়া আছে সব মিডিয়াগুলো, প্রধান মিডিয়াগুলো এখানে কাজ করবে, আপনি তালিকা কেন চাইলেন? আমি চাই নাই। তাহলে কে চাইছে? কালকে যখন আপনাদের মিডিয়ার লোক আইসা টাকা থেকে বন্ধ করে দেন আমাদের চ্যানেলগুলো, কালকে যখন আপনাদের মিডিয়ার লোক আইসা
আমার কিসের মিডিয়ার লোক এখানে কে আসছে? আমার কথাটা শুনতে হবে তো। কার বরাতে মাহবুবের কাছ থেকে আপনি কার বরাতে মাহবুবের কাছ থেকে তালিকা চাইছেন? আপনাদের যে কালকে যে দেশ টিভি সাংবাদিক আসছে যে হুইজ মাহবুব? আয়শা কথাটা শেষ করতে না না মাহবুব খার আয়শা ওনারা ডাইরেক্ট মাহবুবের তালিকা চাইছেন বলেন। আচ্ছা আমি ঢুকলে আসেন ও বিসিবির কি মাহবুব মাহবুব বিসিবির কি কিছু না আমি জানি কিছু না। না। তা ওনার কাছে কেন চাইলেন কেন? আমি শুনি নাই। ডিসি মহোদয়ের কাছে ওনাকে ঢাকা থেকে পাঠাইছে মিডিয়া থেকে। ওনার সাথে কথা বলেন, ওনার সাথে কথা বলেন। আমি আপনার মিডিয়া ঢাকা মিডিয়া থেকে ওনাকে পাঠাইছে। কথা বলেন। আপনি বিসিবির বেনু ম্যানেজার দায়িত্বে আছেন। হ্যাঁ, আমি বেনু ম্যানেজার দায়িত্বে আছি। আপনি কি ঢুকতে দিবেন? এদিকে আসুন। কি বলছে আপনাকে? আপনাকে ঢাকায় কি বলছে? আমরা তো আসছি সাংবাদিকদের জন্য প্যানেল তাহলে বলেন। এই লোক কিন্তু বলেন। এটা তো আমাদের লিস্টে লাগা বলেন, এটা আমার হাতে কিছুই নেই। এখন আপনি বেনু ম্যানেজার, আমরা ঢুকতে পারবো না ঢুকতে পারবো না এটা পারবেন না। আসেন আসেন মেইনস্ট্রিম চ্যানেলগুলো আসেন। তালিকা লজ্জা লাগে। ওই যে তালিকা দেখেন তো, ওগুলো কে দেখে?